বন্ধুরা, তোমরা আগের ভিডিও দেখে নিশ্চয়ই জেনে গেছো আমি অভিনন্দা এবারে বালিতে বেড়াতে এসেছি। এই মুহূর্তে আছি বালির কুটা শহরে। বালিতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমাদের গন্তব্য উলুয়াটুর মন্দির। উলুয়াটু একটি হিন্দু মন্দির যেটি পৃথিবীর সবচেয়ে সুন্দর সানসেট পয়েন্টের জন্য বিখ্যাত। সেই মন্দিরে তো আমরা যাবই, সেই মন্দিরের কেচাক ডান্স দেখব, কিন্তু তার আগে আমরা এই মন্দিরের আগেই পড়ছে কোরাল আইল্যান্ড বিচ, যেখানে আমরা নামবো। তো এই নিয়ে আজকে সারা দিনের ব্লগ, যেখানে কেচাক ডান্সের একটা টোটাল প্রোগ্রাম তোমরা দেখতে পাবে। গুড মর্নিং ফ্রম ইন্দোনেশিয়া। আমরা এখন বালিতে কুটা শহরে আছি। কুটা বিচ একটা শহর, তো তাতে আমরা আছি মার্কিওর কুটা বিচ হোটেল। গতকাল সন্ধ্যায় আমরা এখানে চেক ইন করেছি আর হোটেলটা দেখিয়েছি। আজকে এখন সকাল আর নেই, বেলা হয়ে গেছে, কারণ এখন প্রায় 11টা বাজে। আমাদের গতকালের জার্নির ক্লান্তি এবং একটু সময় লেট হওয়ার দরুন আমাদের ঘুমটাও লেটে হয়ে লেট পর্যন্ত ঘুমিয়েছি। তা উঠেছি লেটে, স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমাদের ডেস্টিনেশান হচ্ছে উলুয়াটু। উলুয়াটুতে আমরা বিচে নামবো, উলুয়াটু টেম্পল ঘুরবো, তারপর উলুয়াটুতে আমরা কেচাক ডান্স এনজয় করব। এটাই আজকে আমাদের ট্যুর প্ল্যান। তা এই যে আমাদের এটা হচ্ছে হোটেলের ব্যালকনি। গতকাল রাতে আমি দেখিয়েছিলাম ব্যালকনি, কিন্তু খুব ভালো ভিউ দেখাতে পারিনি। এটা ব্যালকনি আমাদের ফার্স্ট ফ্লোর, আর সামনে এই যে একটা গার্ডেন মতো রয়েছে, এটা হোটেলের প্রপার্টি, আর ওইদিকে হচ্ছে নেক্সট প্রপার্টি, তার একটা এন্ট্রি। আর এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি। অভিনন্দা একদম সেজে গুজে রেডি হয়ে গেছে। আজকে বেশিও হয়নি, কারণ প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। মানে টেম্পারেচার দেখাচ্ছে 32 ডিগ্রি, ফিলস লাইক হচ্ছে 38, 39 এরকম টাইপের। মানে আমাদের গরমকালে কয়েকটা দিন যে বেশ গরম পড়ে, সেই রকম টেম্পারেচার এখানে। একটা ভালো লেয়ারের সানস্ক্রিন আমাদেরকে মাখতে হয়েছে এবং মাখতে হবে যারা এখানে আসবে। তা এই হচ্ছে ডিটেলস। এটা হচ্ছে মার্কিওর কুটা বিচ হোটেল। যারা বিদেশি তারা এত অতিরিক্ত খরচা যে আমাদের হ্যাঁ, 4-5 গুণ বেশি খরচা। মানে আমরা ইন্ডিয়ানসরা এত সানস্ক্রিন মেখে চেষ্টা করি কি কালো হব না, কিন্তু তারা এত খোলা গায়ে ঘুরছে, অথচ একটু ট্যান পড়ছে না, একটু রং চড়ছে না, আর আমরা হয়ে যাচ্ছি কালো, উল্টে লাল হয়ে যাচ্ছে, মানে ব্লাস্ট করছে মানে ফরেনার্সরা। আর আমরা ইন্ডিয়ানসরা হয়ে যাচ্ছি কালো ট্যানে। তো যাই হোক, আমরা বেরোচ্ছি আজকে। প্রথমে আমরা গতকাল রাতে আমরা বাইক রেন্ট করবার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক রাত্রি হয়ে গেছিলো। আমাদের এয়ারপোর্টে ইমিগ্রেশনের এত ভিড় ছিল, এত লাইন ছিল প্যাসেঞ্জারের, যে ওখানে অনেক লেট হওয়ার দরুন আমরা এখানে যখন হোটেলে এসে চেক ইন করে ফ্রেশ হয়ে বাইক রেন্টের জন্য বেরোই, তখন প্রায় 9টা পেরিয়ে গেছে, 9টা সাড়ে 9টা। তখন ম্যাক্সিমাম দোকান ক্লোজড হয়ে গেছে যারা রেন্ট দেয়। তা একটা দুটো দোকান ছিল, সেখানে আমাদের বাইক সেভাবে পছন্দ হয়নি। তা আজকে আমরা প্রথমে বাইক রেন্ট করব। আমাদের কাছে ইউএস কারেন্সি, মানে আমেরিকান কারেন্সি আছে, সেগুলোকে কিছু চেঞ্জ করব। কিছু আমরা ইন্দোনেশিয়ান রুপিয়া এনেছিলাম আইডিয়ার, কিছু আমরা চেঞ্জ করব, আগে কারেন্সি এক্সচেঞ্জ করব। তারপর আমরা উলুয়াটুর জন্য বের হব। তবে উলুয়াটু ডাইরেক্ট আমরা টেম্পলে যাব না, প্রথমে আমরা একটা নিচে দিয়ে গাড়ি যাচ্ছে আমাদের হোটেলের সামনের বিচটাও একটু, হ্যাঁ, কুটা বিচ একদম সামনে, গেট থেকেই বিচ আর কি। তা সেখানে যাব। তারপরে আমরা কিন্তু একটা অন্য বিচে যাব আজকে, যেটা হচ্ছে কোরাল বিচ হিসাবে এখানে অনেকেই জানি, উলুয়াটু বিচের কাছে। তো চলো যাওয়া যাক। আচ্ছা, আমাদের হোটেলের রুম থেকে বেরিয়েই এই করিডরটা দিয়ে এলে গোটা হোটেলের মাঝখানে একটা সুন্দর করে সাজানো বাগান, অ্যাজ ওয়েল অ্যাজ একটা পুল বানানো রয়েছে, যেটা সত্যি মার্ভেলাস বিউটিফিকেশন অফ দ্য হোটেল। আর এটা হচ্ছে এন্ট্রান্স, এদিকটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। আমরা নিচে নামবো, কিন্তু আমাদের ফার্স্ট ফ্লোর থেকে বাহ, নিচে বড় বড় মাছ যাচ্ছে, সুন্দর রঙিন বড় বড় মাছ। হ্যাঁ, এটাই এন্ট্রি হচ্ছে। নিচে থেকেও এটাকে এনজয় করা যায়। নিচে বসার জন্য লবি বানানো রয়েছে সময় কাটানোর জন্য। আর আমাদের ছাদে সুইমিং পুল আছে। ছাদে সুইমিং পুল আছে, সেটা পরে দেখাচ্ছি। চলো যাওয়া যাক। আমাদের হোটেল থেকে বাইরে বের হতেই এই যে সামনের সমুদ্র। আমরা বিচে যাবো একটু পরে, কারণ আমাদের প্রথমে একটু মানি এক্সচেঞ্জ করতে হবে। এটা হচ্ছে কুটা বিচ সাইড রোড, আর এখান থেকে সমুদ্র একদম উঠে আসছে আর কি স্রোতে। আর এখানে একটা কুটা শহরে বা কুটা এই বিচ সিটিতে একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে, জায়গায় জায়গায় যেখানে শুধু কুটাতে বলে না, গোটা বালিতেই কারেন্সি এক্সচেঞ্জ পয়েন্ট রয়েছে। যেমন এখানে রয়েছে, ওইখানে দূরে দেখা যাচ্ছে।
এবং সেগুলো সবই অথরাইজড, নো কমিশন অথরাইজড মানি এক্সচেঞ্জ সেন্টার। তাই যারা ইন্ডিয়া থেকে এখানে আসবে, ইন্ডিয়া থেকে ডাইরেক্ট ইন্দোনেশিয়ান রুপিয়া বা আইডিয়ার নিয়ে আসলে রেট অনেক কম পাওয়া যায়। তার থেকে বেটার আইডিয়া যে আপনারা যদি কলকাতার যে কোনো একটা মানি এক্সচেঞ্জ থেকে বা অনলাইনে বুক করে ইউএসডি মানে আমেরিকান ডলার নিয়ে চলে আসেন এখানে, আর সেই ডলারকে নিয়ে যদি এখানে এক্সচেঞ্জ করেন তাহলে কিন্তু অনেক বেটার রেট আপনারা পাবেন। তো সেটি আমরা মানি এক্সচেঞ্জ করবো এখানে দেখি। পাশের একটি মানি এক্সচেঞ্জ থেকে আমরা মানি এক্সচেঞ্জ করছি $1 15,750 আমরা আইডিআর পাচ্ছি, আর $100 মানে 1,57,500। তো কাউন্টিং করে এক এক করে দিচ্ছে। মানি এক্সচেঞ্জের পরেই আমরা বাইক রেন্ট করব, আর এই মানি এক্সচেঞ্জের কাউন্টারের পাশেই একজন বাইক রেন্টে দিচ্ছিল, কিন্তু পার ডে 1 লাখ হিসাবে নেবে। আমি কাউন্টারে দরদাম করছিলাম যে দুদিনের জন্য 1.5 লাখ আইডিয়ার যেন দিয়ে দেয়, কিন্তু একটু রাজি হয়নি। অগত্যা আমরা অন্য একটি দোকানে তারপর ট্রাই করলাম। Day is 29, yeah? What time do you bring back tomorrow? 8 PM? 8 to 9. 8 to 9 PM? Yeah, we close here 9 p.m. You close it. here. Okay. Close at 9 here, yeah? Okay. In Bali, motorbike, no insurance, just responsible, yeah? Okay. This is my WhatsApp. Yeah? This is WhatsApp, yeah? Yeah, 1 second. Good. অবশেষে আমাদের বাইক রেন্ট নেওয়া হলো। বাইক বলা ভুল, এগুলো হচ্ছে স্কুটি রেন্ট নেওয়া হলো এবং আমরা আমাদের গন্তব্যে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আমাদের হোটেলের পাশের এই রকম সরু গলি পথ দিয়েই আমাদের প্রথম বালিতে বাইক নিয়ে যাত্রা শুরু হলো। এরপর আমরা এখনই রাস্তায় উঠে পড়ব। কুটার বিচ চত্বরের সমস্ত রাস্তা ভীষণই জ্যাম, আজকে গাড়ি একদম দাঁড়িয়ে রয়েছে। তবে এই জ্যামে দাঁড়িয়েই কিন্তু বালির লোকাল কালচারের একটা র্যালি আমরা দেখতে পেলাম, সামনে দিয়ে চলে গেল। আর সেই কারণেই সম্ভবত এই জায়গাটি একটু জ্যাম রয়েছে। তবে কিছুটা এই কুটা শহরটাকে পার করবার পরে রাস্তা কিন্তু একেবারে ক্লিয়ার দেখাচ্ছে গুগল ম্যাপে। হ্যাঁ, গুগল ম্যাপই আমাদের ভরসা। আর এটা আমরা সকলেই জানি, সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বাইক অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই আমাদের গর্বের দেশ আমাদের ভারতবর্ষ, এবং ভারতের পরে যে দেশে সবথেকে বেশি বাইক রয়েছে সেটি হচ্ছে ইন্দোনেশিয়া। আমরা পাওয়ার ব্যাংকটা নিতে ভুলে গিয়েছিলাম, তো আমরা আরেকবার এতে যাচ্ছি। পুরী যাওয়ার আগে যেন একটা বাঁক আছে না, বাঁকের পরে একটা ওয়াও ব্যাপার থাকে, এখানেও ঠিক সেই রকম একটা বাঁকের পরেই যেন একটা ওয়াও এরকম। তো হোটেলে একবার আমরা ফিরে আসছি, তার কারণ হচ্ছে আমাদের ওই পাওয়ার ব্যাংকটা নিতে হবে, আর চার্জ থাকবে না, না হলে আইফোনে। এই আমাদের হোটেল, আর রাস্তা টপকে ওই সমুদ্র। হোটেল থেকে ফিরে পড়েছি, হোটেল থেকে পাওয়ার ব্যাংক নিয়ে নিয়েছি, এবার ফাইনালি আমাদের যাওয়ার পালা। আমি রেডি হয়ে গেছি। এই যে আমাদের স্কুটি, এই আমাদের হোটেল, এই বিচ। টাটা। এবার শুরু হলো আমাদের বালিতে বাইক নিয়ে যাত্রা। আমরা এবারে বালির ট্যুরটা প্ল্যান করেছিলাম প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে ঘুরবো বাইক নিয়ে ঘুরবো। বাইক ইন দ্য সেন্স স্কুটি। বালিতে স্কুটি তাই চলে, আর এই বালিতে স্কুটি রেন্ট নেওয়াটাও ভীষণ ইজি। যেমনটা ভেবেছি তার থেকে বেশি ইজি এসে দেখলাম। আর যে সমস্ত পপুলার যে ডেস্টিনেশনগুলো রয়েছে বা পপুলার যে সিটি হাবসগুলো রয়েছে সেখানে অলিতে গলিতে বাইক রেন্টাল শপ রয়েছে, মানে স্কুটি রেন্টাল শপ রয়েছে। কোনো রকম ডকুমেন্টেশন আগে থেকে দিতেই লাগে না। এমনকি আমি তো অনেক ভেবেচিন্তে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বানিয়ে এনেছিলাম, সেটা পর্যন্ত দেখতে চাইনি কোনো জায়গা থেকে। হ্যাঁ, বিদেশে বাইক চালানোর অভিজ্ঞতা এর আগে হয়েছে থাইল্যান্ডে গিয়ে। আবার একটা নতুন দেশে নতুন রাস্তাঘাটের নিয়ম
কিন্তু এদিকে প্রকৃতি কিন্তু ভ্রুকুটি নাড়ছে। আকাশে কিন্তু মেঘের কালো মেঘের হাতছানি, মানে ওয়েদার কিন্তু এমন যে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, এই একটা দুশ্চিন্তা কিন্তু মাথায় নিয়েই আমরা কুটা থেকে উলুয়াটুর দিকে চলেছি। কুটা থেকে উলুয়াটু যেতে সময় লাগবে দেখাচ্ছি প্রায় 1 ঘন্টা, 25 কিলোমিটার রাস্তা। আর উলুয়াটু মন্দির যেহেতু পাহাড়ের মাথায় অবস্থিত, তাই আমাদের কুটা থেকে সোজা হাইকিং শুরু হয়ে গেছে। মানে কিছুটা আসার পর থেকে আমরা উপরে উঠছি ক্রমাগত। তবে চারপাশের প্রাকৃতিক পরিবেশ আর বাড়িঘরদোরের যে প্যাটার্ন সত্যি একটা ফিল দিচ্ছে আমরা নিজেদের দেশে নয় বিদেশে গাড়ি চালাচ্ছি, এবং সেই ফিলিংস নিয়েই থ্রিলিং নিয়ে আমরা কিন্তু এগোচ্ছি। তবে হ্যাঁ, আমাদের প্ল্যান কিন্তু সোজা উলুয়াটু টেম্পল নয়, আগে একটা বিচ যার নাম সুলুভান বিচ, যেটাকে কোরাল বিচও বলা হয় এখানে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের দেশে যেমন পথঘাট চলতে গেলে বিভিন্ন মন্দির চোখে পড়ে, ঠিক তেমনি বালিতেও কিন্তু এই ধরনের একটা স্ট্রাকচার্ড মন্দির যেখানে সেখানে রয়েছে। প্রায় প্রত্যেকটা কর্নারেই এই ধরনের মন্দির আমাদের চোখে পড়ছে, ঠিক আমাদের দেশের শনি মন্দিরের মতো। তো সুলভান বিচের এটাই হচ্ছে বৈশিষ্ট্য, যে দুদিকে পাহাড়ের ক্লিফ, খাড়া ক্লিফ, আর তার ফাঁকে বিচের সাদা বালি দেওয়া সমুদ্র সৈকত। সো লেটস এক্সপ্লোর। আচ্ছা, এই জায়গাগুলো যে যার মানে বিলঙ্গিংসগুলোকে, জিনিসপত্রগুলোকে স্টোর করে সব সমুদ্রে যাচ্ছে। ন্যাচারালি এখানে সবাই সার্ফার্স যারা, তারাই বেশি এখানে এসেছে দেখছি, সার্ফিং করছে। ঢেউটা প্রচণ্ড ভালো সার্ফিং করবার জন্য। তো আমরা সার্ফিং করবো না, জাস্ট বিচে ঘুরবো, সেই জন্য ফরেনার্সরাই বেশি, খুব কম যদি ইন্ডিয়ান্স রয়েছে। সুন্দর প্লেস, খুব ফটো ফ্রেন্ডলি, ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি। এরিয়া উপর থেকে জল পড়ছে, কিন্তু জলটা ন্যাচারাল নয়। উপরে যে হোটেল রেস্টুরেন্ট আছে তাদের জল, কিন্তু উপরে হোটেল রেস্টুরেন্টের বাথরুমের জল পাইপ দিয়ে পড়ছে। ছবিটা আমার ক্যামেরা এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, যেখান থেকে সুলুভান বিচ হয়ে সমুদ্রে যাওয়া যাচ্ছে। তাই জন্যে যারা সার্ফার্স রয়েছে এখান থেকে তাদের ওই সার্ফিং বোটগুলোকে নিয়ে সার্ফিং করছে। দূরে দূরে যদি আমরা জুম করে দেখি, তবুও একদম মানে মিনিয়েচারের মতো দূরে দেখা যাচ্ছে সব সার্ফিং করছে। তো ভীষণই ফটোজনিক একটা এরিয়া, ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি এবং ভীষণ পপুলার এই উলুয়াটি রিজিয়নে এই বিচটা। তো আমরা কিছুটা সময় নিয়ে এবার আনন্দ করি, রিলস করি, ভিডিও বানাই। সুলভান বিচে আমরা নিচে একটু জলগেলি করলাম, ছবি তুললাম। তারপরে এই বিচ সাইড একটা রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করবার জন্য এসেছি। যদিও লোকাল টাইম কিন্তু 3টে পেরিয়ে গেছে, আমরা এই সময় লাঞ্চ করছি। আর আজকে লাঞ্চের মেনু আমার প্রথম আর কি আমাদের ইন্দোনেশিয়ান, বড্ড আগেই করে ফেলছি। হ্যাঁ ইন্ডিয়ান টাইম অনুযায়ী একটা, আর এখন হচ্ছে 3:30। তা আমাদের আজকে মেনু হচ্ছে একদম মালয়েশিয়ান আইটেম, ফুড আইটেম। সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান। ও আমরা তো ইন্দোনেশিয়ান। নাসি গোরেং মানে হচ্ছে একটা মিক্সড ফ্রাইড রাইস টাইপের একটা মেনু। ওকে, যার মধ্যে চিকেন আছে, ডিম আছে, এর সঙ্গে ভেজিটেবলস আছে। তারপরে ডেকোরেশনটাও দেখার মতো।
আর তার সঙ্গে আছে দুটো ড্রিঙ্ক, অরেঞ্জ পাইনাপল আর ওয়াটারমেলন, অরেঞ্জ অ্যান্ড ওয়াটারমেলন দুজনের জন্য আর তার সাথে রয়েছে দূরে আর তার সঙ্গে এত সুন্দর ভিউ, নীল সমুদ্রের এই ভিউ। মানে এই জন্যই বোধহয় সবাই বালি আসতে পছন্দ করে, মানে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার এরকম। চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। বিচ এক্সপ্লোর করবার পর আমরা লাঞ্চ করলাম এবং লাঞ্চের পর এবার আমাদের ডেস্টিনেশন উলুয়াটু টেম্পল, যেটা এই সুলুবান বিচ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, মানে পাশেই আর কি। আর এই উলুয়াটু মন্দিরের ক্লিফ থেকে সানসেট দেখাটা পৃথিবীর সব থেকে সুন্দর সানসেট ভিউ পয়েন্টের মধ্যে একটা। শুধু তাই নয়, ওই উলুয়াটুর মন্দির প্রাঙ্গণে সন্ধ্যাকালীন একটা কেচাক ডান্সের প্রোগ্রাম হয়, যেটা পৃথিবীর সব থেকে পপুলার কালচারাল প্রোগ্রামগুলোর মধ্যে একটা। যেমন আমাদের দেশে কাথকলি ডান্স আছে সেই রকম টাইপের। আর এই কেচাক ডান্সটা হিন্দু মাইথোলজি বা হিন্দু এপিক রামায়ণের কিছু পার্ট নিয়ে অ্যাক্ট করা হয়, যেখানে সীতাকে হরণ করে নিয়ে যাওয়া, হনুমানের লঙ্কাকাণ্ড, রাবণ বধ সবই দেখা যাবে আজকের এই ডান্স প্রোগ্রামে। এই কেচাক ডান্সের প্রোগ্রামটা এতটাই পপুলার যে এর টিকিট আগে থাকতে অনলাইনে কেটে আসলেই বেশি ভালো হয়, নাহলে টিকিট পাওয়া যায় না অন স্পট এসে। তাই জন্য আমরাও আগে থেকে এই কেচাক ডান্সের টিকিট অনলাইনে কেটে এসেছি। তবে হ্যাঁ, উলুয়াটু মন্দিরে ঢোকার জন্য একটা প্রবেশ মূল্য আছে, যেটা আমাদের শুধু কাটতে হবে, সেটা অন স্পট আমরা গিয়ে কাটবো। এই মুহূর্তে আমরা উলুয়াটু টেম্পল, মানে এটা লোকাল ভাষাতে পুরা উলুয়াটু বলা হয়, সেখানে এলাম। আর এই হচ্ছে এন্ট্রি, দায়া তারিখ ওয়ে আসু টু উলুয়াটু, মানে এটাই টেম্পল আর কি। এখানে এন্ট্রি টিকিট কাটতে হবে আমাদের মন্দিরের এন্ট্রির টিকিট কাটা নেই। আমরা বাইকটা ওখানটা পার করেছি, ওইখানটা বাইক রেখেছি। মন্দিরের টিকিট আমাদের কাটা নেই, কিন্তু আমাদের কিন্তু কেচাক ডান্সের টিকিট কাটা আছে। তো যাই আমরা টিকিট কাটি, ভিতরে প্রবেশ করি। উলুয়াটুতে আজকের সানসেট। Abang pakai ini harus pakai. Nanti dikit style mana udah potong. বাট আমাকে করতে লাগবে, আমার এই যে এটা খুলে দেবো, সবাই তো করেছে। তো আমরা টিকিট কাটলাম দুজনের জন্য, আমাদের 100,000 পড়েছে। আমরা এবার এন্ট্রি নেব দুজনে। এটাকে স্ক্যান করতে হবে, কিউআর কোডটা স্ক্যানটা করে। কোন দিকে যেতে হবে? টেম্পল, এইটা হচ্ছে মন্দিরের দিক। আচ্ছা, আমাকে তো একটা এইরকম ঘাগরা টাইপের পরতে হয়েছে। অভিনন্দার লং স্কার্ট আছে বলে কোমরে একটা অরেঞ্জ স্কার্ফ মতো দিয়েছে, কোমরে বেঁধে নিতে। এটা কালচারাল একটা হেরিটেজ, আমরা সেটা মেনটেন করছি। আচ্ছা, টেম্পলের এদিকে কিন্তু একটা জঙ্গল রয়েছে, ঘন জঙ্গল, সবাই এই পথে হাঁটা দিচ্ছে। হ্যাঁ, বাইরের টেম্পারেচার, মানে গাছ যে কত টেম্পারেচারকে কমিয়ে রাখতে পারে, এইটা কিন্তু একটা তার প্রমাণ। আমরা যে রোদে এলাম, চড়া রোদে, আর এখানে আসতেই মোটামুটি 5-7 ডিগ্রি টেম্পারেচার তো কম বোধ হয়। আরও মানে এখানে ন্যাচারালি থাকা যাবে, এসি টেসি লাগবে না। মানে পাখাতে তো হলে ঠান্ডা লেগে যাবে ভোরের দিকে, এরকম লাগছে। সকাল থেকে কেমন দিন কাটছে? দুর্দান্ত, দুর্দান্ত তো, সাধারণ, মেমোরেবল। শুধু আমি চাই যেন আমি বেড়াতে আসার শেষ দিন পর্যন্ত এনার্জেটিক থাকতে পারা যায়। শেষ দিকের দিনগুলোতে তো Exactly. ছবি তোলার তো কোনো ইন্টারেস্টই থাকে না। এক্স্যাক্টলি, আমরা যেটা ন্যাচারালি দেখেছি প্যাথেটিক লাগে, পরে মনে হয়, কিন্তু সেই মুহূর্তে আবার শরীর বয় না। হ্যাঁ, চাই যেন শেষ দিন পর্যন্ত এনার্জেটিক থাকতে পারি এবং শেষ দিন পর্যন্ত এনজয় করতে পারি। 5-7 দিনের বেশি ট্যুর হলেই আমরা দেখেছি যে শেষের আমরা দিকে দেখেছি, energy মেঘালয়ে loss হয়, দেখেছি, মানালিতে গিয়ে দেখেছি, থাইল্যান্ডে গিয়েও শেষের দিকে দেখেছি, মানে প্রত্যেকটা জায়গাতেই, এই 3টে জায়গায় অনেক দিনের ট্যুর ছিল, 3 জায়গাতেই আমরা দেখেছি যে আমাদের এনার্জি লস হয়েছে, তাই জন্য আমরা এই করবো। আচ্ছা, এখানে লেখা হচ্ছে টেম্পল হচ্ছে ডান দিকে, মানে এই দিকে গেলে টেম্পল, এই দিকে গেলে একটা ক্লিফ থেকে ভিউ পাওয়া যাবে সমুদ্র ওপর থেকে, আর এই দিক দিয়েই এক্সিটেরও পয়েন্ট। আমরা টেম্পলের দিকেই যাই। প্রি ওয়েডিং ভেন্যু গো বাবা, প্রি ওয়েডিং ভেন্যু বানানো আছে। খেয়ে এবার আমার পেটে লাগছে, খেয়ে হাঁটলে আমার খুব পেটে লাগছে।
মন্দিরে ওঠার রাস্তাটা অনেকগুলো সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হয়। একটা সুবিধা কি ক্লিপ বরাবরই আমাদেরকে যেতে হয়, মানে পাশে সমুদ্র দেখতে দেখতে আমাদেরকে যেতে হয়। মাঝে মাঝে যে কোনো জায়গা থেকে সমুদ্রের দুর্দান্ত ভিউ আমরা দেখতে পাবো। যেমন এখানটা দাঁড়াও দাঁড়াও এখানে তো। উলুয়াটু টেম্পলের মাথায় আমরা এলাম। আর আমার মাথাতে অলরেডি যন্ত্রণা শুরু হ্যাঁ, হয়ে গেছে। এই হচ্ছে মন্দির। উলুয়াটু টেম্পলের মাথায় আসতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে, যন্ত্রণা। অনেকগুলো সিঁড়ি পার করে উপরে উঠতে হয় তো। অলরেডি অনেক ভেসকে কালো হয়ে গেছে। তো এই হচ্ছে উলুয়াটু টেম্পল। এখানে একটা গেট রয়েছে কিন্তু সেটা বন্ধ রয়েছে। টেম্পলের বিভিন্ন সেকশন আছে, টেম্পলের বিভিন্ন সেকশন আছে, লেখা আছে ওই দিকটা ডু নট এন্টার ফর ওরশিপিং অনলি। যারা এখানে শুধু পূজা করে তারা এখানে প্রবেশ করতে পারে। এছাড়া এইদিকে আবার মন্দির রয়েছে। এখানটা বেশ ফাঁকা গাছের মানে পাহাড়ের চূড়ায় মন্দিরটাকে সাজানো, আর মাঝে মাঝে গাছ রয়েছে। এদিক থেকে সিঁড়িতে ডাইরেক্ট নিচে যাওয়ার রাস্তা আছে, আর ক্লিপ দিয়ে একটা রয়েছে। আচ্ছা, এখানে বাঁদর কিন্তু খুবই বিপজ্জনক, জিনিসপত্র ছিনিয়ে যাচ্ছে। ফোনটা রাখো, সানগ্লাসটা রাখো। জিনিসপত্র হঠাৎ করে ছিনিয়ে নিয়ে ফোনটা কি যাচ্ছে। দরকার তোমার এইটা নিয়ে গিয়ে ওরাই খুলে ফেটাস করে নিয়ে চলে যাবে, ভেঙে নিয়ে এটা উড়ে নিয়ে চলে যাবে। আমার ভালো লাগে, আমার ভয় লাগে সব বাঁদর ফাঁদর, খুব বদমাইশ। তো একদম সানসেটের টাইম এসেছি আমরা সানসেট ভিউ দেখার জন্য। দেখাই সানসেটের ভিউটা। তোমাকে নজরে রাখবে কিন্তু। উলুয়াটু টেম্পল থেকে এই বিউটিফুল সানসেট ভিউ দেখার জন্য হাজারো হাজারো পর্যটক সারা পৃথিবী দেখে আসে। সত্যি এদিকে লম্বা ক্লিফ, আর উলুয়াটু টেম্পল থেকে গোল্ডেন সানসেট, সূর্যাস্তের আলো সত্যি রক্তিম আলো। I would like to inform you to Miss Satsi, your son Arab looking for you at our counter ticket. অলরেডি সব Once ভর্তি সিট। again, for Miss Satsi. প্রায় বিধ্বস্ত হয়ে আমরা বসেছি কেচাক ডান্স দেখতে। এত লোকের মাঝখানে।
হনুমানের মতো উপর ছিল। Sit,
কেচাক ডান্স দেখে আমরা জাস্ট এখনও টেম্পেলের ভিতরে আছি, উলুয়াটু টেম্পেলের ভিতরেই আছি। এবার এখান থেকে বের হব। আমরা 7টার শো দেখেছিলাম, আর শুরু হয়ে শেষ হতে মোটামুটি 8টা পেরিয়ে গেছে। ঘড়িতে এখন 8:15 বাজে রাত্রি, আর উলুয়াটুতে আছি আমরা। এখান থেকে আমাদের হোটেল প্রায় 25 কিলোমিটার, যেতে প্রায় 1 ঘন্টা লাগবে এখনও বাইক চালিয়ে। অচেনা রাস্তা, অন্ধকার, আর আবার বাইক রাইড। আর রাস্তাটাও কিন্তু পাহাড়ি। ইয়েস, চলো। তো আনন্দ করার কিছু নেই, আমার খুবই ভয় লাগে এসব। চলো হোটেলের দিকে যাওয়া যাক। তো উলুয়াটু টেম্পেল থেকে ওই কেচাক ডান্স দেখে আমরা রাস্তা দিয়ে এলাম প্রায় 1 ঘন্টা থেকে বেশি লাগলো। রাস্তা পুরো ভালো রাস্তা, খুব সুন্দর রাস্তা, বাইক চালানো কোনো ব্যাপারই না। মানে আমরা যারা ইন্ডিয়ানসরা বাইক চালাই তাদের কাছে ইন্দোনেশিয়াতে এসে বাইক চালানো নো প্রবলেম। ওকে, আর একটা কথা বলে দিই, যদি কেউ এমন তো এই ভিডিওটি দেখে থাকে যে ভাবছে যে ইন্দোনেশিয়াতে বাইক চালাতে গেলে লাইসেন্সের কোনো সমস্যা হয় কি না, তাদের জন্য বলে দিই আমি কিন্তু ভারতবর্ষ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করিয়ে নিয়েছি, কিন্তু এখানে কিছু দেখতেই চাইনি, না ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স না ইন্টারন্যাশনাল কিছু দেখতেই চাইনি। এবং যে কোনো জায়গা থেকে কিন্তু আমি বাইক কিনিনি, আমি কিন্তু বাইক নিয়েছি একটা অথরাইজড সেন্টার থেকে, যারা অথরাইজড তারাও কিন্তু জানতেও চাইনি যে আমার কাছে কোনো ডকুমেন্টেশন আছে কি না। জাস্ট আমাকে বলেছে ওবে দ্য ট্রাফিক রুলস বিকজ দেয়ার ইজ নো ইন্স্যুরেন্স ইন কুটা, বাইক ইন্স্যুরেন্স ইন কুটা, এটা বলে দিয়ে দিয়েছে। যাই বাইক নিয়ে আমরা এসে কুটা বিচ ফ্রন্টে এলাম। কুটা বিচ ফ্রন্টে এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে বিচ, আর এখানে বিচের সামনে পার্কিং এবং টুকটাক স্ন্যাক্সের দোকান রয়েছে। অভিনন্দা সামনে বিচে বালির ওপর গিয়ে বসেছে, কারণ গতকাল আমরা এসেছি ঠিকই, কিন্তু কুটার বিচে এখনও পর্যন্ত আসা হয়নি, কারণ আজকে ভোরের দিকে আসবো ঠিক করেছিলাম। গতকাল টায়ার্ড ছিলাম বলে আজকে ভোরে উঠে এখানে আর আসতে পারিনি, তাই এখনই সন্ধ্যা এলাম এবং আগামীকাল চেষ্টা করবো আবার এই বিচে এসে সুন্দর সুন্দর বিচের ঢেউ, মানে নীল জলের ঢেউ দেখানোর। এই যে ছাতাগুলো সব এখন বন্ধ, মানে এদের ছাতাগুলোতে যে দোকান বা ছাতাগুলোর নিচে যে চেয়ারগুলো বসিয়ে এরা ভাড়া দেয় সেগুলো এখন বন্ধ, কিন্তু গোটা বিচে বিভিন্ন জায়গায় টুরিস্টরা বসে রয়েছে নিজের মতো করে। বলো
কেমন ফিল করছো? আজকে দিনটা কেমন কাটলো? মোটামুটি তো দিন শেষের পথে, এবার তো আমাদেরকে হোটেলে যেতে হবে, ডিনার করতে হবে, তো দিনটা কেমন কাটলো? ভীষণ সুন্দর, ভীষণ হ্যাপেনিং। তাহলে বালিটা কিন্তু ভিজে ভিজে দেখি, ভিজে বালি। তাহলে তো উপরে উঠে বসলে হতো তো। হ্যাঁ, ব্যাগটাই বা রাখবো কোথায়? ব্যাগটা আর এভাবেই বালিতে আমাদের দ্বিতীয় দিনটাও কেটে গেল এবং দ্বিতীয় দিনটা আমাদের ভীষণই ইভেন্টফুল হয়েছে। অ্যাটলিস্ট বিদেশের মাটিতে স্কুটি চালিয়ে 25 কিলোমিটার দূরে যাওয়া পাহাড়ি রাস্তায় এবং ফিরে আসা, মানে ভীষণই একটা ইভেন্টফুল মেমোরেবল ডে কাটলো আজকে আমাদের। তবে আগামী দিনগুলিতে আরও অনেক কিছু আকর্ষণ অপেক্ষা করছে। যাক, আজকের ভ্লগ এখানেই শেষ করি। ভালো থাকবেন বন্ধুরা সকলে।